প্রিয় শিক্ষার্থী, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের মাঝে হাজির হয়েছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাস নিয়ে। তো আমরা এর আগে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাস 5টা করেছি। আজকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের লাস্ট ক্লাস 6 নম্বর ক্লাস। তো আমরা মূল যেগুলো সেগুলো সব আলোচনা হয়ে গেছে। ইন আলোচনা করেছি, অ্যাট আলোচনা করেছি, ফর আলোচনা করেছি, অফ আলোচনা করেছি, বাই আলোচনা করেছি, উইথ আলোচনা করেছি, অন আলোচনা করেছি। তো এই প্রিপোজিশনগুলোই সাধারণত পরীক্ষায় বেশি আসে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে এই প্রিপোজিশনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়াও দুই একটা করে বিভিন্ন প্রিপোজিশন আছে, আজকে আমরা সেই প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি আমার আগের ক্লাসগুলো করে থাকো তবে অবশ্যই প্রিপোজিশনে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আজকে আমাদের প্রিপোজিশনের যে নিয়ম রুলসগুলো সেগুলো আজকে এখানে আমরা শেষ করব। পরবর্তীতে হয়তো বা একটা দুইটা আমরা বাস্তবে প্যাসেজ থেকে কিভাবে প্রিপোজিশনগুলো করতে হয় সেই ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আজকে আমাদের প্রিপোজিশনের অর্থাৎ রুলস বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের শেষ ক্লাস আমরা একটু দেখে নিই। আজকে ছোট্ট ক্লাস, একবার 1 থেকে 2 মিনিটের ক্লাস করব। তারপরে আমরা পরবর্তীতে আমরা প্যাসেজ থেকে পড়ে কিভাবে সঠিকভাবে প্রিপোজিশন বসাতে হয় সেই ক্লাসগুলো দু একটা নিয়ে আমরা প্রিপোজিশন ক্লাস শেষ করব। তো চলো আমরা আজকে একটু দেখে নিই। তো দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ক্লাস নাম্বার 6। আজকে আমরা 6 নম্বর ক্লাস আলোচনা করব। কয় নম্বর ক্লাস? 6 নম্বর ক্লাস। তো দেখো এখানে 4-5টা প্রিপোজিশন আলোচনা করব, খুব বেশি না, খুব সহজেই। দেখো, তো আমরা জানি প্রোটেকশন বা প্রোটেস্ট প্রোটেকশন বা প্রোটেস্ট এই দুইটার পরে যদি কোনো কারণে আমরা শূন্যস্থান পাই সেখানে চোখ বন্ধ করে এগেনস্ট বসাই দেবো। কি বসা দেবো? এগেনস্ট। তাহলে কোনটা? প্রোটেকশন বা প্রোটেস্ট, এরপরে শূন্যস্থান থেকে দেবে এগেনস্ট। ওকে, ক্লিয়ার? তারপর দেখো অ্যানাক্সাইস, এরপরে শূন্যস্থান থাকলে অ্যাবাউট অথবা ফর যে কোনো একটা বসালেই হয়। অ্যানাক্সাইসের পর শূন্যস্থান থাকলে কি বসাবো? অ্যাবাউট অথবা ফর। তারপর দেখো প্রেজড, এখানে ডবল আর হয়ে গেছে, আমরা এটা খেয়াল করি। তো খেয়াল করো কি বলছে, প্রেজড ড্যাশ। তাহলে প্রেজড এর পর শূন্যস্থান থেকে আমরা চোখ বন্ধ করে কি বসাই দেবো? ওভার বসাই দেবো। প্রেজড ড্যাশ, প্রেজড ওভার। তারপর দেখো আবার থিঙ্ক, থিঙ্কের পরে শূন্যস্থান থেকে কি বসাই দেবো? ওভার, থিঙ্ক ওভার। কি হবে? থিঙ্ক ওভার। তারপর দেখো খুব একটা ইম্পর্টেন্ট প্রিপোজিশন, হ্যাঙ্কার ড্যাশ, হ্যাঙ্কার আফটার। হ্যাঙ্কারের সাথে কি বসাবো? আফটার বসাবো, হ্যাঙ্কার আফটার। তারপর দেখো এটা খুব একটা ইম্পর্টেন্ট, বার্স্ট ইনটু আর হচ্ছে অ্যাডমিট ইনটু, এটাও ইনটু হবে, অন টু হয়ে গেছে ইনটু। তাহলে কি বসাবো? বার্স্ট ইনটু অ্যাডমিট ইনটু। তো এই হলো আমাদের আগে আমরা যে অফ, অন, ইন, বাই, উইথ, ফর, টু শিখেছি, ওইগুলোই বেশি সাধারণত পরীক্ষায় আসে। আর ওইগুলো ছাড়াও এই যে কয়টা দিয়েছি সাধারণত এই কয়টা কমপ্লিট করলে তোমাদের প্রিপারেশনটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। আশা করছি আমার সকল ক্লাস যদি তুমি ভালো করে দেখো, 2 মিনিট 3 মিনিট করে ক্লাস, এই ক্লাসগুলো ভালো করে যদি দেখো, আমাদের রুলসে দিয়েছিলাম বেসিক ক্লাস দিয়েছিলাম প্রিপারেশন 2টা, রুলস 10টা, কয়টা হলো? 12টা, অ্যাপ্রোচ ক্লাস 6টা, 16টা। আর কিছু আমরা স্টোরির মধ্যে দিচ্ছি, অর্থাৎ একই প্রিপারেশন, মনে করো ডায়ের পরে অনেক বাই বসে, কোথাও অন বসে, কোথাও ফর বসে, এরকম কিছু প্রিপোজিশন আছে যেটা ডবল প্রিপোজিশন আছে, সেগুলো অর্থ অনুযায়ী করতে হয়। এগুলো আমরা স্টোরির মধ্যে দিচ্ছি, তোমরা দেখে নিও। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের প্রিপোজিশনের ক্লাস। তো আশা করি এই কয়েকদিন আমার সাথে ছিলে, প্রিপোজিশনগুলো তোমরা শিখতে পেরেছো। তোমরা কেমন শিখেছো সেটা আমরা পরীক্ষার মাধ্যমে নিব। সেটা পরীক্ষাটা কি? জাস্ট পরীক্ষা না, আমরা ক্লাস নেব, প্যাসেজ দিব, প্যাসেজ থেকে কিভাবে প্রিপোজিশনগুলো পূর্ণ করতে হয় সেটা আমরা দেখব। তো প্রিয় শিক্ষার্থী, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে এবং আমার সাথে থাকবে। ওকে, আল্লাহ হাফেজ।